কড়া নিরাপত্তা দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু, মাদারীপুর, কুষ্টিয়া ও ভোলায় কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ। যশোরের আন্দুলপোতায় বোমা বানানোর সময় বিস্ফোরণে 2 জন নিহত, আহত হয়েছে আরো 3 জন। বিরাট ভ্রমণ টাকা তুলে নেওয়া দাবি জনশক্তি রপ্তানিকারকের, শ্রমিক না পাঠালে বাজার হারাবে বাংলাদেশ। ইরাকে শুরু হয়েছে আইএসের কাছ থেকে মসুল দখলের অভিযান, এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে সেনারা। ওয়ার্ল্ড টি-20তে সেমিতে আজ ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ লড়াই, কোহলি গেইল কে করবে ফাইনালের লড়াই। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। শুনুন এবার থাকছে খবর। রসের তৈরি সর্বোৎকৃষ্ট ভাল্ব আরএফএল বাথরুম ফিটিং, ভালো চেনেন ভালো কেনেন। শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। দ্বিতীয় দফায় 639টি ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে আজ। সকাল 8টা থেকে শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। 6205টি কেন্দ্রে এই ভোট নেওয়া হচ্ছে। 17টি নিবন্ধিত রাজনৈতিক দলের 1560 জন চেয়ারম্যান প্রার্থী দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন তৃণমূলের এই নির্বাচনে। এছাড়া 1555 জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন দলের বিপরীতে। নির্বাচনে অংশ নিয়েছেন 23,377 জন মেম্বার প্রার্থী এবং 6,799 জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী, যাদের নির্বাচিত করতে ভোট দেবেন 1,12,12,334 জন ভোটার। এর আগে 684 ইউপি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর সীমানা ও আইনি জটিলতা সহ কয়েকটি কারণে স্থগিত হয়ে যায় 45টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে গঠন করা হয়েছে র্যাব ও পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে বিজেপি, উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড। দর্শক, আমাদের সহকর্মীরা আছেন সারা দেশ জুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর নিযুক্ত হচ্ছেন সারাক্ষণই। আমরা এখন যাব গাজীপুরে, আমাদের সহকর্মী মনির মিলাদ যুক্ত হচ্ছেন গাজীপুরের একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবর নিয়ে। মনির, 3 ঘন্টা পেরিয়ে গেছে, এর মধ্যে আপনি যে ভোট কেন্দ্রে আছেন সেই ভোট কেন্দ্রের ভোটাররা কেমন এসেছেন ভোট দিতে এবং একই সাথে আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি প্রথমেই আপনার কাছে জানতে চাই। আমি এই মুহূর্তে আছি নাগুরি ইউনিয়নের একটি ভোট কেন্দ্র, পাঞ্জোরা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এবং এই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সকাল থেকে কিন্তু অনেক ভোটারই ভোট দিতে এসেছেন। শুধুমাত্র এই ভোট কেন্দ্রটি নয়, আশপাশের আরো বেশ কয়েকটি কেন্দ্র এই সময়ের মধ্যে আমি ঘুরেছি। প্রায় সবগুলো কেন্দ্রের মধ্যেই ভোটারদের উপচে পড়া ভিড়। বলা চলে যে সামনে যে চত্বরটি থাকে ভোট কেন্দ্রের, আমি এখন পর্যন্ত 6টি ভোট কেন্দ্র ঘুরেছি এই সময়ের মধ্যে। সবগুলো ভোট কেন্দ্রের সামনে যে চত্বর সেটি কিন্তু একদমই কানায় পূর্ণ, এবং ভোটাররা অভিযোগ করছিলেন যে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক সময় নেওয়া হচ্ছে, অর্থাৎ লাইনে তাদেরকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকে করা হচ্ছে। এই বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে গত রাত থেকে আসলে এই নাগগুড়ি ইউনিয়নে বিদ্যুৎ নেই। রাতে ঝড় বৃষ্টি হয়েছে, তারপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন, যে কারণে বুথের ভেতরে আসলে অন্ধকার এবং ভোট দিতে তাদেরকে ভোটারদের কিছুটা বেশি সময় নিয়ে নিচ্ছে, যে কারণে লাইনে তাদেরকে কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি। তবে এখন পর্যন্ত যে 7টি ইউনিয়নে, কালীগঞ্জের 7টি ইউনিয়নে ভোট হচ্ছে, সবগুলো কেন্দ্রেই কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। যদিও নাগগুড়ি ইউনিয়নে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন
আব্দুর রহিম সরকার, তার যিনি নির্বাচনী সমন্বয়, কিছুক্ষণ আগে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে একটি ভোট কেন্দ্র থেকে তাদের যে নির্বাচনী এজেন্ট রয়েছে, নির্বাচনী এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আমি এখন যে কেন্দ্রে রয়েছি পাঞ্জুরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্রের 5 থেকে 6টি বুথের মধ্যে আমি দেখেছি যে সেখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার কোনো এজেন্ট নেই। এবং এখানকার যিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে সকাল থেকে আসলে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট এসেছিলেন কিনা। তিনি বলেছেন যে 2-1 জন এসেছিলেন, কিন্তু তার বাদ বাকিরা এখন পর্যন্ত আসেনি। মোটামুটি পরিস্থিতি। আমরা এই সার্বিক বিষয় নিয়ে এই ভোট কেন্দ্রে কথা বলবো কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল বাতিলের সাথে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে বা ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আমি এই পর্যন্ত ভোট পেয়েছি, আমার এখানে মোট ভোটার হচ্ছে 3147টা। এর মধ্যে আমি প্রায় 900 মতো কাস্টিং পেয়েছি, পরিচয় পেয়েছি। আর একটা বিষয় যে আপনার এই কেন্দ্রের 5 থেকে 6টি বুথের মধ্যে আমি বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আব্দুর রহিম সরকার তার কোনো এজেন্টকে পাইনি, এর আসলে কারণ কি? এর আসলে সঠিক যে কারণটা সেটা আমি জানি না, তবে আমি প্রথমবার তাদের উপস্থিতি দেখেছিলাম। কিছুক্ষণ আগে আমি ওদের এই এজেন্টের যে স্বাক্ষরের যে কলাম, ওইখানে স্বাক্ষর নেওয়ার জন্য তাদেরকে খুঁজেছিলাম, কিন্তু তাদের কোনো উপস্থিতি আমি পাইনি। তার কোনো সঠিক কোনো ব্যাখ্যা আমি জানিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য শুনছিলাম। আর আইন শৃঙ্খলা যে ব্যবস্থা সেটি কিন্তু অনেক জোরদার এখানে মনে হচ্ছে। কেন্দ্রগুলোতে আনসার এবং পুলিশের সদস্যরা রয়েছেন, এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এবং র্যাব সদস্যরা তারা কিন্তু সারাক্ষণ রাস্তাগুলোতে টহল দিচ্ছেন এবং কোনো কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রে তারা ছুটে যাচ্ছেন। মনির, আপনার মাধ্যমে যদি আমরা একটু ভোটারদের কথাও শুনতে চাই, আমরা দেখছি একই সাথে পাশাপাশি নারী এবং পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং সেখানে অনেক আমরা দেখছি তরুণ ভোটার রয়েছে, তারাও রয়েছেন। সবকিছু মিলে আমরা একটু তাদের কথা শুনতে চাই, তারা ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিচ্ছেন, তাদের কাছে তাদের দৃষ্টি থেকে ভোটের পরিস্থিতি কেমন? তাই আমরা চেষ্টা করছি তাদের সাথে একটু কথা বলবার জন্য। আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। আমি কিছুটা অভিযোগ হিসেবে যেটি পাচ্ছিলাম যে ভোট দিলে তাদের সময় নিচ্ছে, অর্থাৎ লাইনে তাদেরকে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর বাইরে আসলে বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা ভোটারের সাথে একটু কথা বলতে চাই, যদি একটু বলেন যে আসলে এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন বা এই যে ভোট দিতে। আমরা মনির ফিরবো আপনার কাছে নিশ্চয়ই, আমরা তখন আপনার মাধ্যমে ভোটারদের কথা শুনবো। দর্শক, আমাদের সহকর্মী মনির মিলাদ ছিলেন এতক্ষণ গাজীপুর থেকে। এরপর আমরা যেতে চাই আমাদের অন্যান্য সহকর্মীরা দর্শক যুক্ত হবেন। তার আগে জানিয়ে দিতে চাই দ্বিতীয় দফায় 639টি ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। 6205টি কেন্দ্রে এই ভোট নেওয়া হচ্ছে। 17টি নিবন্ধিত রাজনৈতিক দলের 1507 জন চেয়ারম্যান প্রার্থী দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন তৃণমূলের এই নির্বাচনে। এছাড়া 1555 জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন দলের বিপরীতে। নির্বাচনে অংশ নিয়েছেন 23,377 জন মেম্বার প্রার্থী এবং 6,799 জন সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী, যাদের নির্বাচিত করতে ভোট দেবেন 1,12,334 জন ভোটার। এর আগে 683 ইউপি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর সীমানা ও আইনি জটিলতা সহ কয়েকটি কেন্দ্রে স্থগিত হয়ে যায় 45টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু করতে গঠন করা হয়েছে র্যাব ও পুলিশের পাশাপাশি নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে বিজিপি, উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড। মাদারীপুরে ভোট চলার সময় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত 8 জন। এছাড়া ভোলার একটি কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল মোর্শেদ জানান, ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া সরকারি বিদ্যালয়ে লাইনে দাঁড়ানো অবস্থায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কমপক্ষে 8 জন আহত হয়েছেন। এছাড়া কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন শুরু হয়েছে জেলা সদর উপজেলার 15টি ইউনিয়নে। সকাল থেকে বিপুল উৎসাহ আর উদ্দীপনায় ভোট নেওয়া শুরু হয় ভোলার 4টি উপজেলার 12টি ইউনিয়নে। কিন্তু ভোট শুরুর কিছুক্ষণ পর ইলিশাবাঘার হাওয়া সরকারি কেন্দ্রে 2 সদস্য প্রার্থীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া কুষ্টিয়ার আরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরু হওয়ার পর আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষের ঘটনা ঘটে। কিছুক্ষণ ভোট নেওয়া বন্ধ থাকার পর ভোট নেওয়া আবার শুরু হয়। চলছে সংবাদ সংযোগ, ফিরছি 1 মিনিট পর। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা। অনলাইনে খুঁজতে পাওয়া যায় 150 পর্যন্ত।
ডাভ অন্যদের থেকে আলাদা। নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ ডাভ ড্যামেজ চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগা পর্যন্ত মজবুত। আর নয় চুল পড়ার হিসেব রাখা। ডাভ হেয়ার ফল রেস্কিউ। শক্তি করে শুরু করেছি যে আলোর যাত্রা। প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশকে দর্শক, দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। ইউপি ইলেকশনে 639টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে আজ সকাল থেকে। আমাদের সহকর্মীরা যুক্ত আছেন এই নির্বাচনের খবর নিয়ে। আমরা যেতে চাই টাঙ্গাইলে, আমাদের সহকর্মী যুক্ত হবেন এম.এ. রাজ্জাক। রাজ্জাক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা জানি যে টাঙ্গাইলের দুটি উপজেলার গোপালপুর ও ভুয়াপুরের 53টি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, আপনি সকাল থেকে বলছিলেন। তো এর বাইরে আর কি ধরনের পরিস্থিতি আপনার নজরে আসছে এবং ভোটাররা ভোট দিতে এসে কোনো ধরনের অভিযোগ আপনাদের জানিয়েছে কিনা, বা কতটা আসলে নিরাপদে তারা ভোট দিতে আসছেন? আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। এখানে এসে কিন্তু সেই সকালের মতো উৎসব মুখর পরিবেশেই ভোটাররা ভোট দিচ্ছেন এমনকি দৃশ্যটি আমার চোখে পড়ছে। তবে এখানে এই মুহূর্তে কিন্তু ভোটারদের উপস্থিতি একান্তই একেবারেই কমে গেছে এবং কিছুক্ষণ আগে একটি অভিযোগ হালকা এসেছে, যেটি হচ্ছে যে একজন মহিলা সংগঠিত মহিলা আসনের সদস্য তিনি যে তারা এবং তার যে ভোটার তাদেরকে কিন্তু এখানে ভোট দিতে বারণ করা হয়েছে। এটি কিন্তু একটি ছোট্ট একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার সাথে আমি আরেকটি বিষয় যোগ করে বলতে চাই যে একটি জনবিচ্ছিন্ন বলতে গেলে চলে গোপালপুর উপজেলা, যে উপজেলাতে প্রত্যেক নির্বাচন এখানে সহিংসতার ঘটনার খবর রয়েছে। তবে আজ কিন্তু সকাল থেকে এ পর্যন্ত কোনো ওই বড় ধরনের কোনো আশঙ্কা দুর্ঘটনার কোনো আশঙ্কাও নেই এবং এখানে অপ্রীতিকর ঘটনাও কিন্তু লক্ষ্য করা যায়নি। আমি যে বিষয়টি আমার রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, তিনি সকাল থেকে যেমনটি বলে আসতেছিলেন যে গোপালপুরের নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে তিনি নিয়েছেন এবং যে কারণে এখানে সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যাপ্ত পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকেই আপনি ভোটের কথা বলছিলেন, পরিবেশের কথা বলছিলেন। আমরা জানি যে সকালে নিশ্চয়ই প্রার্থীরা যারা লড়ছেন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারাও নিশ্চয়ই ভোট দিয়েছেন। তাদের কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি বলছেন, ভোটের পরিবেশ কেমন রয়েছে? আমার পাশে এই মুহূর্তে রয়েছেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা। আমি আপনাকে জানতে চাই যে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে এবং যে ভোটাররা ভোট দিচ্ছেন কিছু কিছু অভিযোগ রয়েছে, সে ব্যাপারে আপনার ব্যবস্থা কি নিয়েছেন? আসলে গোপালপুর উপজেলার মোট 7টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে 65টি কেন্দ্রে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের এই 65টি কেন্দ্রের মধ্যে থেকে আমরা কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি এবং তারও কোনো সেরকম কোনো অভিযোগও আমরা পাইনি। আমাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের ম্যাজিস্ট্রেট রয়েছে, র্যাব, বিজেপি এবং আমরা যে কোনো অপ্রীতিকর ঘটনাকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তো আমরা আশা করছি যে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং আমরা নির্বিঘ্নে আমরা এই ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে পারবো। তানিয়া, শুনতে পাচ্ছেন যে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম যে বিষয়টি বলেছিলেন যে তারা কিন্তু দৃঢ় হাতে প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ় হাতে এই অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য। আমি এই মুহূর্তে কথা বলতে চাই এই বিষয় নিয়ে যে সকাল থেকে যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে থেকে সরাসরি যিনি কথা বলবেন আমাদের টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তিনি আনোয়ার হোসেন, আমি তার কাছে জানতে চাই আজকে তো সকাল থেকে এখানে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণের যে অবস্থা সকাল থেকে যে পরিবেশ, সেই পরিবেশ আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা অত্যন্ত শান্তিপূর্ণ, সকলের কাছে পর্যবেক্ষণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকলের একটু সন্দেহ ছিল যে গোপালপুর একটু ভয়ঙ্কর জায়গা, এখানে নির্বাচন সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু অত্যন্ত আমি আনন্দের সাথে বলতে পারি অদ্যাবধি এ সময় পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের বিজিবি, র্যাব, পুলিশ, সাথে সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাৎক্ষণিকভাবে কর্মরত আছেন। তারা যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়ার সাথে সাথেই যারা সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য সকলের প্রতি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া এবং আমি এটুকু নিশ্চয় করতে পারি যে নির্বাচন সুস্থ নির্বাচিত হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনের সেই গুলিতে যদি প্রয়োজন হয় সেটা আমরা প্রয়োগ করবো যাতে নির্বাচন সুস্থ হয়। বিধান পরিষদ নির্বাচন যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি সে ধরনের একটা নির্বাচন